মানুষ শবে বরাতে হালুয়া রুটি কেন খায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক যখন উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তখন আল্লাহর রসুল হালুয়া খেয়েছিলেন। তার দাঁতের ব্যথার কারণে হোক বা যে কারণেই হোক না কেন হালুয়া খেয়েছিলেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাঁত মোবারক শহীদ হওয়ার পরে হালুয়া খেয়েছিলেন ব্যথার কারণে, কিন্তু এখন আমরা দাঁত থাকতেই সেই হালুয়া রুটিটা খাই এবং আমরা মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া রুটি খেয়েছেন, তো আমাদের এই হালুয়া রুটি খাওয়াটাও এখন সুন্নাত। না, এটা সম্পূর্ণ আকারে ভুল ধারণা, বরঞ্চ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করা হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত মোবারক শহীদ হওয়ার পরে উনি হালুয়া রুটি খেয়েছেন। এখন আপনার ভালো দাঁত নিয়ে যদি আপনি হালুয়া রুটি গ্রহণ করেন এবং সেটাকে সুন্নাত মনে করেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই রকমই কিয়ামতের ময়দানে বলবে যে, উম্মাত, তুমি তো আমার সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করেছো বা আমাকে উপহাস করেছো। আসলে তো হালুয়া রুটি খাওয়ার মানুষের এটাই দলিল। এর জন্য হালুয়া রুটির এই দলিল দিয়ে আমরা কেউ হালুয়া রুটি খাবো না। হালুয়া রুটি খাওয়া তো নিষেধ না। হালুয়া রুটি খাওয়া, হ্যাঁ, মিষ্টি খাওয়া সুন্নাত, কিন্তু হালুয়া রুটি খাওয়া তো নিষেধ না। আপনি সারা বছর হালুয়া রুটি খান, কিন্তু এই দিন হালুয়া রুটি খাওয়ার জন্য একটা উৎসব বানাতে হবে বা একটা দিনকে ধার্য করে এই দিনেই হালুয়া রুটি খেতে হবে, এরকম একটা প্রচলন আগে ছিল, এখন অনেক অংশে কমে গেছে। আরও যেগুলো আছে সেগুলোকেও আমরা যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন।